দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যদি একের পর এক আপনার মন্দির তৈরি করতে পারে, আমার দেশের প্রধানমন্ত্রী যদি একটা জনগণের চেয়ারে বসে, জনগণের ভোট পেয়ে চেয়ারে বসে, নিরপেক্ষ চেয়ারে বসে তিনি যদি বাবরি মসজিদ শহীদ করে যদি রাম মন্দির তৈরি করতে পারে, তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যের এমপি এমএলএ জনগণের ভোট নিয়ে আজকে মুসলমান নেতা হয়ে আজকে তিনারা কেন মসজিদ তৈরি করতে পারবেন, তিনারা কেন মাদ্রাসা তৈরি করতে পারবেন না, তিনারা কেন স্কুল কলেজ তৈরি করতে পারবেন না। আজকে আমার ভাইজান তিনি মসজিদ তৈরি করতে গেলেন বাবরের নামে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো কেন? আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি কৈফিয়ত দিচ্ছি, কেন করা হলো, কিসের জন্য করা হলো? আপনি মন্দির তৈরি করবেন, অসুবিধা নাই, আপনার দলের একজন এমএলএ তিনি একটা মসজিদ তৈরি করছেন, তিনি মুসলিম সমাজের কাছে ভালো মেসেজ দিতে চাইছেন, আর আপনি তাকে দল থেকে বহিষ্কার করলেন। অবশ্যই দেশের জনগণ ওই লোকটা ধরে দাও, 2 মিনিট থাকবে, একটা বল, একটা বল, নাও নাও নাও, আমার লোক দেখা যাচ্ছে না, এ ভাই কোন না রে, আমার লোক কই, হাতটাই করো, কি খবর? ভাই তোমরা সব ছাড়ো না, আমরা দেখি একটু, আমরা দেখছো তো আলোচনার রাস্তা খোলা থাকবে বলছে, দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন জোরটা হবে কি? দীপক একটু সাইড দাও, সাইড দাও, নাও থেকে যাবে, গাড়ি আছে গো, আরে গাড়ি আছে, দেখতে পাচ্ছ আমার আরে ভাই তোদের সর না, আমাদের যারা বলবে তাদের সঙ্গে আমার বসতে, বাড়িতে যেতে, অফিসে যেতে আপত্তি নাই, কিন্তু কাউকে লিখিতভাবে ইনভাইট করার মতো জায়গায় সে আছে কিনা দেখতে হবে। তার 1% ভোট আছে, টাকা আমাকে আজকে যে দেখা পেলেন না, আমি এসছি বাংলাদেশ ভাই দেখা হয়েছে, সবজি হয়ে গেছে,